বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচ হারার পর সেকেন্ড ম্যাচও লজ্জাজনকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল। তো এই হেরে যাওয়া নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নেই। কি বা বলবো, বলতে বলতে মুখ বিষ তো হয়ে গেল, আর কত বলবো, আর কি বা বলার আছে। আমি তো নিতান্ত একজন ক্ষুদ্র মানুষ, আমার থেকে অনেক বড় বড় বিজ্ঞ ব্যক্তিবর্গরা যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করে, সাংবাদিক, সাবেক ক্রিকেটার, মানে এমন কোনো মানুষ নাই যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে কথা বলেনি। তাদের দৃষ্টি আকর্ষণ করে অনেক ধরনের কথা বলেছে, যে বাংলাদেশের কোন কোন জায়গায় লেকিংস আছে, সেই লেকিংস নিয়ে কি কি কাজ করলে বাংলাদেশের ক্রিকেটের গ্রাফ আরো উপরে উঠবে, এরকম অনেক দিক নির্দেশনা অনেক কিছু দিয়েছে। কিন্তু কারো কথা ভ্রুক্ষেপণ করেনি। একের পর এক ক্রিকেট মহলের মধ্যে দুর্নীতি, স্বজনপ্রীতি, উদাসীনতা, সব কিছু মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা একটা হযবরল মানে একটা অবস্থায় তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে এখন আর নতুন করে কিছু বলার রইল না। আমার মনে হয় যে কিছু মানুষ আছে না, যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যে চোখ থেকেও মানে তারা অন্ধ থাকে। আল্লাহ মানুষদেরকে আকল, বিবেক, জ্ঞান, বুদ্ধি সবকিছু দেয় ঠিকই, কিন্তু সেগুলোকে প্রপারভাবে ইউটিলাইজ করতে পারে না। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নীতি নির্ধারক যারা আছে তাদের অবস্থা ওই সেম। তাদেরকে আল্লাহ যথেষ্ট আকল বুদ্ধি দিয়েছে, সবকিছু দিয়েছে, বাট তাদের লোভ লালসা বা তাদের কি বলে, তাদের যেই স্বার্থ বা স্বার্থহীন কিছু মনোভাবের কারণে তারা তাদের মানে প্রপার কাজ করছে না। তো এই যে লিটন দাস, তারপরে সৌম্য, এদের মতো যেই কিছু গর্দভ অপদমস্তক কিছু ক্রিকেটার আমাদের বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করছে, তার উপর বিভিন্ন এমপি, মন্ত্রী, মিনিস্টার, হ্যাঁ, যাদের মানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো দায় নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো কিছু নাই। তো এইসব মানুষ বাংলাদেশের ক্রিকেটকে সার্ভ করছে। তো এই ধরনের মানুষ যতদিন বাংলাদেশের ক্রিকেটে মানে এক্সিস্ট থাকবে, তো বাংলাদেশের ক্রিকেটের মানে কোনো কিছুই হবে না, উল্টা ডে বাই ডে কেনিয়ার মতো হয়ে যাবে। তো এটা নিয়ে আর কোনো কথাও বলতে চাই না। আমি মূলত যেই উদ্দেশ্য নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী হতে সর্বসাধারণ মানুষ যারা আছেন, যারা বাংলাদেশের ক্রিকেটকে ফলো করেন, বাংলাদেশের ক্রিকেটের খোঁজ খবর রাখেন, তাদের উদ্দেশ্যে মূলত আমার এই মেসেজটা থাকবে। তো মেসেজটা হচ্ছে যে আপনারা যারা এতদিন বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন করে গেছেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন বা কন্টেন্ট বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও বানিয়ে ইউটিউব, ফেসবুকে আপলোড করছেন, তো এই সকল যত রকমের কার্যক্রম আছে, সকল কার্যক্রম থেকে আপনার বিরত থাকেন। সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমগুলোর মধ্যে কোনো ধরনের উচ্চবাচ্য, কোনো ধরনের প্রতিক্রিয়া কিছু দেখাবেন না। তো এইরকম একটা স্টেপ তারা সবাই নিয়ে নিন। আমাদের উচিত যে বাংলাদেশের ক্রিকেটকে একদম পুরোপুরিভাবে বর্জন করা। বাংলাদেশের ক্রিকেটের খেলাও দেখবো না, কোনো স্কোর কিছুই দেখবো না, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথা বলবো না। এই যে আমি এই ভিডিওটি করছি, দিস ইজ মাই লাস্ট ভিডিও, এরপর আর কোনো ভিডিও আমি করব না। আমি এই প্রমিস করে গেলাম সবার সামনে, বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আর কোনো ভিডিও, কোনো ধরনের প্রতিক্রিয়া, তারা যদি কোনো একটা ম্যাচ জিতে সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া, কোনো কিছু দেখাবো না। প্রতিক্রিয়া দেখে কি হবে? আমি মানে আমার মূল্যবান সময় লস করে, স্কুল ফাঁকি দিয়ে, কলেজ ফাঁকি দিয়ে, অফিস ফাঁকি দিয়ে, সব কিছু ফাঁকি দিয়ে আমি টিভিতে বসছি বাংলাদেশের খেলার জন্য, এই আশায় যে তারা একটা ভালো কিছু উপহার দিবে। কিন্তু দিন শেষে কি পেলাম? হাতে একটা বদনা ধরিয়ে দিচ্ছে তারা। তো এই বদনার জন্য তো আমি খেলা দেখতে বসবো না। তো এটাই হচ্ছে আমার মানে আমার মূল বক্তব্য, যে আপনারা কোনো ধরনের মানে সমর্থন করবেন না এই বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে, কোনো ধরনের উচ্চবাচ্য কোনো কিছু করবেন না, স্টেডিয়ামে খেলা দেখবেন না, বাংলাদেশের ক্রিকেটকে পুরোপুরি বর্জন করুন। আরও খুশি হব বাংলাদেশের সরকার যদি এই ক্রিকেটকে একদম নিষিদ্ধ করে দেয়। আমি যদি প্রধানমন্ত্রী হতাম, এই যে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, পরের দিন
এই হারটা দেখার পর পরের দিন বাংলাদেশের ক্রিকেটকে একদম নিষিদ্ধ করে দিতাম। সত্যি কথা যেটা, একদম নিষিদ্ধ করে দিতাম। সেই জন্য সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এখন থেকে বাংলাদেশের ক্রিকেটকে পুরোপুরিভাবে বর্জন করবো। এই যে সামনে বিশ্বকাপ খেলা আসছে, আমরা কেউ খেলা দেখবো না, এরকম একটা প্রতিজ্ঞা করুন সবাই। তারা বিশ্বকাপ নিয়ে আসুক আর না হয় হারুক বা জিতুক, কি করুক বা না করুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা কামানোর কোনো প্রয়োজনই নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।